লিসনিং এ 40 কোশ্চেন্স। 40 কোশ্চেন্স মানে 40 মার্কস। এ 40 মার্কস সব মার্ক কিন্তু একই রকম না, কারণ আইএলস টেস্ট এমন ভাবে ডিজাইন করা, কেউ যদি কিছু নাও জানে সেও যেন কিছু না কিছু পায়। মানে আপনি কিছু জানেন, আপনি 15 পাবেন। মানে আপনি নতুন একেবারে, আপনি 18 পাই যেতেও পারেন। একটু প্র্যাকটিস করছেন, 5 পাবেন। মানে আইএলস এরকম ডিজাইন, কিন্তু আপনি যখন প্র্যাকটিসে ঢুকছেন, এই 5 থেকে 6.5 যাওয়ার জন্য কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। 5 পাওয়ার জন্য কিন্তু খুব একটা পরিশ্রম করা লাগে না। ইন জেনারেল আমরা দেখি যে কি কিছু কিছু কান্ট্রি আছে যে আপনি 5 দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন, 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে? সো 5, 5.5-এর জন্য কিন্তু অনেক বেশি একদম যে অতিরিক্ত এফোর্ট দেওয়া এরকম লাগে না। কিন্তু যখন আপনি একটা লেভেল আছে, এই লেভেলে যাওয়ার জন্য কিন্তু পরিশ্রম, যত উপরের দিকে উঠবেন একটু পরিশ্রম বাড়বে, একটু কষ্ট লাগবে। কারণ আপনি যদি একদম মোটামুটি বেসটা ধরে ফেলতে পারেন, আবার এরপরে গেলে আবার বেশি সময় লাগে না। মানে আপনি 7-এর জন্য ক্যাপেবল ধরেন, তো এরপরের স্টেপে যাইতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না আপনার। ঠিক আছে? এখন দেখেন, এই যে 40টা কোশ্চেন, 40টা কোশ্চেন আমরা 4টা পার্ট হয়ে গেছে। পার্ট 1 অ্যান্ড পার্ট 4। এই দুইটা মিলাই হচ্ছে যে 20 মার্কস। হ্যাঁ, 20 মার্কস। এখন আমরা জানি সচরাচর প্রত্যেকটা মাসে যখন 4টা করে এক্সাম হয়, মানে বছরে যখন অনেকগুলো এক্সাম হয় পেপার বেসড বা কম্পিউটার বেসড, আরো বেশি এক্সাম হয়। ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাই যে এই 20 মার্কস স্পেলিং নির্ভর, মানে ভোকাবুলারি নির্ভর। ধরেন ভোকাবুলারি কমপ্লিটলি নির্ভর। এখন ভোকাবুলারির ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম হয় স্টুডেন্টদের, স্টুডেন্ট শুনে বুঝে কিন্তু লিখতে যায় আবার ঘোলায় ফেলে, মানে অ্যাস মিস বা ই হবে না, এ হবে, তারপর হচ্ছে লাস্টে কি অ্যাস হবে, এগুলো নিয়ে একটু প্রবলেম হয়েছে। এখন এই প্রবলেমগুলো দূর করার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে কি, আমাদের সাউন্ডস গুলোকে প্রায়োরিটি দেওয়া। এখন যে স্টুডেন্টের সাউন্ডস ভালো, সে ইংরেজি সাউন্ডসটা ভালো ধরতে পারে, বুঝতে পারে, তার কিন্তু ভোকাবুলারিতে তেমন একটা ইস্যু হয় না। কিন্তু আপনাদের যদি ইস্যু হয়, যেহেতু আমাদের এটা প্রেডিক্টেড এক্সাম, এখন পর্যন্ত লিসনিং টেস্টে এমন কোনো ভোকাবুলারি আসে না যে ভোকাবুলারিগুলো আসলে হঠাৎ করে আসছে। এমন কোনো কিছু আসে নাই যেগুলো আসলে, মানে আমরা দেখি সচরাচর এগুলোই আসতেছে, কারণ একাডেমিক ওয়ার্ড বলতে এগুলোই আছে, শীট আছে, ওই শীটের বাইরে কিছু আসে না। ঠিক আছে? শীট থেকে আপনারা যেটা করতে হবে, এই 40-এর মধ্যে মোস্ট অফ দ্য টাইম আপনি 5-6টা মার্ক আপনি দেখবেন যে কি ভোকাবুলারি নির্ভর না, মানে এগুলা আপনি পারেন। কিন্তু কিছু কিছু মার্ক আছে যে আপনাকে একটু ঝামেলা করবে, মানে 4-5টা মার্ক আপনাকে অনেক পরিশ্রম করাবে। দেখা গেছে আপনি বুঝছেন কিন্তু ভুলে গেছেন স্পেলিংটা। তো এই জন্য যারা একেবারে আইএলস প্রিপারেশন নিবে চিন্তা করছে, তারা প্রিপারেশন নেওয়ার একদম শুরুর দিকে লিসনিং এর যে ওয়ার্ড বুক গুলো আছে, আমি আপনাদেরকে অলরেডি প্রোভাইড করছি, ওই ওয়ার্ড বুক থেকে আপনি জাস্ট লিখতে হবে। ভোকাবুলারি লিখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আজকে। ভোকাবুলারি কেমনে লিখবেন, ধরেন আপনি একটা ওয়ার্ড ভুল করতেছেন বারবার। ঠিক আছে? ভুল করতেছেন, এটার মানে অ্যাস হবে না ইয়েস হবে বা কিছু একটা আপনি ভুল করতেছেন। এখন এটা আপনি কারেক্ট করতে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি এটাতে ফোকাস করেন নাই। আপনি ধরেন একটা টেস্ট দিচ্ছেন, ক্যামব্রিজের কোনো একটা টেস্ট, কোনো একটা বই থেকে পার্টিকুলারলি টেস্ট দিলেন, দেখলেন যে কি 21 নাম্বার ভুল। 5 দিন পর আবার টেস্ট দিলেন, আবার 21 ভুল। আবার 10 দিন পর দিলেন, আবার ভুল। সব হচ্ছে কিন্তু এটা হচ্ছে না। এখন আপনি আবার এগুলো এটা ঠিকও করতেছেন না, তখন কিন্তু ভুলটা থেকেই যাচ্ছে। সো যখন কোনো কিছু ভুল পাবেন, এটা সাথে সাথে সংশোধন করে ফেলতে হবে। তো ভোকাবুলারির ক্ষেত্রে আমরা যখন কোনো কোনো এরর পাবো, আমরা কি করব, রং ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ড, এবং রংটা কেন রং হচ্ছে সেটাও বুঝতে হবে, কারেক্টটা কেন কারেক্ট হচ্ছে সেটাও বুঝতে হবে। ধরেন একটা ওয়ার্ড আপনি লিখছেন মিউজিয়াম, ধরেন আমি লিখলাম যে মিউজিয়াম ফর এক্সাম্পল, মানে এটা হচ্ছে একটা রং ওয়ার্ড।
MUSEUAM বা SEAM ফর এক্সাম্পল, এটা কি মিউজিয়াম আপনি লিখছেন, কারণ আপনি বারবার মিউজিয়াম এটা লিখতেছেন, দেখলেন যে ভুল। এখন এটা আপনাকে কারেক্ট করতে হবে এবং কারেক্ট করাটাও শিখতে হবে। কি আপনি যখন আপনার নোটস আছে, হ্যান্ড নোট আছে, খাতা আছে, আপনার প্রিপারেশন তো ধরেন 1 মাসের, 2 মাসের বা 3 মাসের ফর এক্সাম্পল, এবং ওই যে একটা নতুন একটা বই কিনে আনছেন বা খাতা কিনে আনছেন, এটা নিজের সাথে রাখতে হবে। মানে একটাই এনাফ, আপনি ভালো মানের একটা ডায়েরি কিনবেন। মানে সচরাচর এমন না যে সব খাতায় লিখবো না, আপনি ভালো মান বলতে বোঝাচ্ছি যে কি ওইটা যেন আপনি যত্নে রাখেন। মানে এমন না যে আপনি যে এদিক সেদিক রাখতেছেন বা বাসার কেউ নিয়ে যাচ্ছে দরকার না, এটা আপনার সাথেই থাকতে হবে। মানে একটু লাইটিং হইলে ভালো, মানে যেন দেখা যায়, নিতে ভালো লাগে, এ ধরনের হলে ভালো আর কি। একটু ভালো মানের ডায়েরি হইতে পারে, নোটবুক হইতে পারে, যেন ক্যারি করতে ভালো লাগে, ওরকম টাইপের ইউজ করা ভালো আর কি। যেহেতু আপনার একটা সামান্য সময়ের প্রিপারেশন, এবং এই প্রিপারেশনটা আপনার কিন্তু ফিউচার লাইফেও কিন্তু আপনাকে হেল্প করবে। এই জন্য প্রিপারেশন ছোট কিন্তু অনেক বেশি পড়ালেখা করবেন বিদায় একটু ভালো করে যত্ন সহকারে লিখার জন্য ভালো একটা নোটবুক কিনে নিয়েন। ওকে, তার মানে এটা আপনি লিখবেন ওখানে রং ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড, কারেক্টটা কি লিখবেন, এটা সঠিকটা লিখবেন। তাহলে সঠিকটা কোন জায়গায় হচ্ছে এটা দিক দিয়ে রাখবেন, তার মানে এটা ভুল। এটা আপনি দিয়ে রাখবেন যে আমার এই MUSEUM না দিয়ে আমি AM দিছি, তার মানে এটাকে আমার রিমুভ করতে হচ্ছে। তাহলে আমি লিখতে হবে যে MUSEUM, মিউজিয়াম। তার মানে আমার কারেক্ট ওয়ার্ড হচ্ছে এটা, এবং এখানে চেঞ্জ কোনটা হচ্ছে, এটা। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে আমার এটা। ওকে, এটা সো এইভাবে আপনি মার্কিংটা করে রাখবেন, তখন আপনার ব্রেন যখন শিখে যাবে একবার, তাহলে আর বারবার ভুল হবে না। বুঝছেন? সো আপনি রং ওয়ার্ডটাও লিখবেন, কারেক্ট ওয়ার্ডটাও লিখবেন ভোকাবুলারি শেখার জন্য, কারণ আপনি ভোকাবুলারি তো মোটামুটি পারেন। শিট প্রিন্ট করবেন বা না করেও আপনি খাতায় লিখবেন, এগুলো লিখলে আপনার লাভ হবে। আমি বারবার বলতেছি 20 মার্ক এখানে, এই 20 মার্ক কেমনে বুঝাবেন, কেমনে সহজে পাবেন আমি শিখিয়ে দেবো, কিন্তু ভোকাবুলারি তো আমার কাছে নাই, মানে আমার আয়ত্তে নাই। এটা হচ্ছে আপনি নিজে লিখতে হবে, কিন্তু আমি টেকনিক গুলো দেখাই দিব আপনাকে শর্টলি, কেমনে আপনি বুঝবেন, কেমনে আপনি 20-এ 20 কারেক্ট করবেন, আমি আপনাকে বুঝাই দিব। সো এই জন্য 20 মার্ক যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমার ভোকাবুলারি নির্ভর, তাহলে আমাকে ভোকাবুলারিতে একটা সময় দিতে হবে। ঠিক আছে, এখন আসেন নেক্সট সিস্টেম, মানে এটা দেখালাম যে কিভাবে ভোকাবুলারি শিখবেন সেটা। এখন আসেন কিছু আছে ধরেন সিঙ্গুলার প্লুরাল ব্যাপার। সিঙ্গুলার প্লুরাল, ধরেন যদি কোন একটা গ্যাপ দেখেন, কোন একটা জায়গায় একটা গ্যাপ দেখতেছেন, আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি যে নাউন বসে, যদি আ থাকে তাহলে এটা একটা সিঙ্গুলার জিনিস। না, আর্টিকেলের আ থাকলে আপনি ধরে নিবেন এটা সিঙ্গুলার, দা থাকলে আপনি ধরে নিতে হবে এটা প্লুরাল হইতে পারে, প্লুরাল হওয়ার সম্ভাবনা বেশি। বা সিঙ্গুলার হইতে পারে, বাট যদি স্পেসিফিক করে, ধরেন কোন একটা কিছু ধরেন বলতেছে যে দ্য ন্যাশনাল মিউজিয়াম, কোন একটা কিছু দ্য ন্যাশনাল মিউজিয়াম, তাহলে দ্য ন্যাশনাল আছে, মিউজিয়াম কথাটা তখন আবার আলাদা বিষয়। বুঝছেন? তো কিছু কিছু ব্যাপারে কোন স্পেসিফিক করে দেওয়া হয়, বাট সিঙ্গুলার প্লুরাল বিষয়টা খেয়াল রাখবেন। এবং প্লুরালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম অ্যাস যুক্ত হবে, মানে কোন একটা ওয়ার্ডের শেষে অ্যাস হবে। ধরেন SONG সংস, এই যে এস একটা সাউন্ড আছে, এটা কিন্তু ওরা খুব স্পষ্টভাবে বলে S, মানে একটা ওয়ার্ডের শেষে যখন আপনি এই টোনটা শুনবেন S, তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা অ্যাস বলছে, কারণ এই জায়গায় স্টুডেন্ট অনেক সময় কনফিউজড হয়ে যায়। এটা গেল সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা ওয়ার্ডস কাউন্ট করি। তারপর আসেন যে নাম্বারস, নাম্বারস এর ক্ষেত্রে ধরেন নাম্বারস এর ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখি। ধরেন বিমান, হোটেল বুকিং বা কিছু বুকিং বলতেছে যে, বলতেছে 0, 0, 2, 3, 4, 5, 6, তারপর ওরা বলে যে কি নো 5, 7। তার মানে আপনি যখন কম্পিউটার বেসড এক্সাম দিচ্ছেন, আপনি এগুলো একটু সচেতন থাকতে হবে। আপনাকে একটা কিন্তু নোট দিবে, আপনি এগুলো সামনে লিখতে পারবেন যে নোটটা থেকে। যখন নাম্বারের সময় আসবে আপনি এগুলো একটু খেয়াল রাখবেন, তারা কিন্তু চেঞ্জ করতে পারে।
কারণ আপনার এখানে মেইন আনসার কি হবে, এটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে খাতায় লিখলেন আর কি নোট, আর এর আনসার কি হবে 0 2 3 4 5 6 7, এটা হচ্ছে কারেক্ট আনসার। কারণ ওরা পরবর্তী বলছে নো বলে 5 7 বলছে, তার মানে আমার স্টেটমেন্টটা চেঞ্জ করছে। যখন কোনো স্টেটমেন্ট চেঞ্জ করো তখন আমরা লাস্টেরটা নিব, যেটা ফাইনাল আউটপুট, ফাইনালটা নিব। এটা একটু মাথায় রাখবেন। এবং ওরা কখনো বলতে পারে যে এরকম বলবে যে O A 2 0, ও বলতে পারে, ঠিক আছে, ওরা ও বলতে পারে, মানে যেটা জিরো ও ওরা সেম ভাবে প্রেজেন্ট করে। সো আপনি ওইটা ওখানে লেখার ক্ষেত্রে যদি ওর মতো করে দেন, ওটা কোনো প্রবলেম হবে না, বুঝছেন। সাধারণত এটা জিরোই হয়, বুঝতে পারছেন। যেমন এরকম নাম্বার যদি থাকে এখানে, এটা সাধারণত জিরোই হয়। ওরা ও বলে কিছু কিছু জায়গায়, কিছু কিছু সেন্সে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে তারা জিরোকে ও বলে, কিছু কিছু রিজনে, ঠিক আছে। এখন দেখেন, এবার আসেন কন্ট্রাকশন। আমরা অনেক সময় দেখি কোনো কিছু চেঞ্জ করে, স্টেটমেন্ট চেঞ্জ করে, যেটা হচ্ছে নাম্বারসের মতো। কারণ লিসনিং টেস্টে আপনাকে তারা চেক করে যে আপনি আসলে বুঝেন কিনা। ধরুন একটা কথা বলতেছে, বলতেছে কি আমরা যাব কোথায়, ধরেন ট্রেনে, ট্রেন, হাউএভার দিয়ে, হাউএভার দিয়ে সেটা কি বলে, ট্রেন না বলে এখন কি বলবে, বলবে না আমরা বাসে যাব। তার মানে আমার একটা লাইনের মধ্যে যদি হাউএভার থাকে, তাহলে প্রথম স্টেটমেন্টটা ক্যান্সেল, পরের স্টেটমেন্টটা রাইট। তার মানে আপনি দুটো নাউন শুনছেন, প্রথমেরটা কি ট্রেন, পরেরটা বাস, আপনাকে বাস দিতে হবে, কারণ এখানে বলছে কন্ট্রাস্ট। সাধারণত কন্ট্রাস্ট কেন করে, কারণ প্রথম স্টেটমেন্টটা বাদ দিয়ে পরের একটা স্টেটমেন্ট দেয়। এটার কারণ হচ্ছে হাউএভার। হাউএভার দেওয়ার কারণ হচ্ছে আগেরটা বাদ দিয়ে দিছে, আগেরটা এখন আর দরকারই নাই, এখন নতুন কথা, নতুন গল্প, নতুন মিনিং। এটা একটু মাথায় রাখবেন, কারণ এটা আসবে, এটা বিভিন্ন জায়গায় আসবে লিসনিং টেস্টে। একটু ফোকাস রাখবেন। হাউএভারের সিনোনিম গুলো মাথায় রাখতে হবে। হাউএভারের সিনোনিম গুলো হইতে পারে ধরেন আপনার বাট, এটা মোস্ট কমন, বাট, নামদালেস, Nevertheless. নামদালেস, তারপর হচ্ছে নেভারদালেস, হ্যাঁ, নেভারদালেস, অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ডও বলতে পারে, যে অন দ্য আদার হ্যান্ড দিয়ে দিতে পারে তারা, বুঝছেন। সো এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো ইভেন আমাদের স্পিকিং মডিউলের জন্য লাগবে। আমরা যখন লিসনিংটা শুনবো, লিসনিং শুনে শুনে আপনি মুখস্থ করবেন এই ওয়ার্ডগুলো, ওরা কিছু কিছু ফ্রেজ বলবে, কিছু কিছু কানেকশন করবে, এগুলো কিন্তু মাথায় রাখবেন, মুখস্থ করবেন। সো মনে রাখবেন যে আজকের থেকে যে আপনার জার্নিটা শুরু হইলো, এই জার্নিটা আপনি এমনভাবে সাজাবেন যেন আপনার একটা ওয়ার্ডও মনে না হয় যে আমি হুদাই পড়তেছি। আপনাকে মনে করতে হবে যে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, কোনো কিছু বাদ দেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে সবকিছু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা যে বলতেছি আমি, প্রত্যেকটা ওয়ার্ড ভ্যালুয়েবল, এবং টাইম টু ভ্যালুয়েবল আপনার জন্য, আমার জন্য, বোধ। সো এই জন্য নিজের টাইমটাকে কাজে লাগাতে হবে, এই জন্য টু বি সাকসিড। হ্যাঁ, আপনার ফিউচারের জন্য, ফর গোলস, ফর বাচ্চা, ফর ফিউচার, ফর বাড়ি। ধরেন বিদেশে একটা বাড়ি থাকলো আপনার, হ্যাঁ, বিদেশে আপনার একটা গাড়ি থাকলো, তাই না। এগুলো ড্রিম দেখতে হলে আগে আমাদেরকে আগাইতে হবে। সো ড্রিম বিগ, ডেফিনেটলি ড্রিম দেখেন এবং আস্তে আস্তে আগান। ঠিক আছে, বিদেশ যাওয়াটা সহজ, কিন্তু ক্যারিয়ার গড়াটা সহজ না, বুঝছেন। ক্যারিয়ারে ফোকাস করবেন সব সময়, দেখবেন আপনি অটোমেটিক আগায় গেছেন লাইফে। ওকে, সো দেখেন, এখন আসেন আমরা একটা টেস্টে যাই। ভোকাবুলারি শিটটা আপনারা ডাউনলোড করে সেখান থেকে প্র্যাকটিস করবেন। এখন আমরা আসবো যে আইএলস, আচ্ছা, একজনের প্রশ্ন করছেন মোরওভার কি থাকতে পারে। তো মোরওভারের গল্প আলাদা। মোরওভার মানে হচ্ছে ধরেন আপনার দুজন বন্ধু আছে, বন্ধুর নাম এ, বন্ধুর নাম বি। আপনি গল্প বলতেছেন, প্রথমে বললেন এ মোরওভার বি, তার মানে দুজন বন্ধু যুক্ত করে দিলেন, ঠিক আছে। দুজন বন্ধুকে যুক্ত করে দিলেন, ঠিক আছে। দুইজন
বন্ধুকে যুক্ত করে আপনি আগাইলেন, এটাকে মোরওভার বলে। মানে এটার সংক্ষেপ ভাষা হচ্ছে প্লাস। প্লাস মানে কি যুক্ত করা, প্লাসের আরেকটা সহজ কি অ্যান্ড। এখন দেখেন, একদম সবসময় সবকিছু চিন্তা করলে একদম সহজ থেকে চিন্তা করবেন। মোরওভার মানে যুক্ত করা, যুক্ত করা মানে কি প্লাস করা, প্লাস মানে অ্যান্ড, অ্যান্ড মানে মোরওভার, মোরওভার মানে ইন এডিশন, ইন এডিশন মানে ফাদার মোর, মোরওভার, তারপর হচ্ছে ইন এডিশন, এডিশনালি, অন টপ অফ দ্যাট,